যে আমার লাইফে আমি প্রায় এই 25 বছর আমার অভিজ্ঞতা এই সাপ রেস্কিউ করা। তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল। তো এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই। তো দেখেন এই একটা ইয়েতে চায়না সাইডে কতগুলো সাপ আটকা পড়ছে। এই জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টিমকে টেলিফোন করার পরে আমরা চলে আসি, এসে দেখি দেখেন সাপের একটা, যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে, যে কতগুলো সাপ আমি এখনো গুনে সঠিক বলতে পারবো না। তো ধরার পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে আছে, অনেকগুলো সাপ। তো আপনারা সাথে থাকেন আর সাপগুলো আমি উদ্ধার করি, আপনারা সাথে থাকেন। দেখেন এখানে কতগুলো সাপ, সব বিষধর সাপ জালে আটকা পড়ছে। একটু দেখাও, আমি প্রথমে সত্যি ভাবছিলাম যে এটা কি এতগুলো জালে ধরা পড়ছে সাপ। হ্যাঁ, এটা ধরুন তো একটু। এটা সত্যি আমি মনে করছিলাম, ভয়ও পেয়েছিলাম যে এতগুলো সাপ একটি জালের ভিতরে ঢুকছে, মানে ভয়ের কথা না। কিন্তু আদৌ কি সম্ভব, আপনারাই বলবেন, আদৌ কি সম্ভব একটা জালের ভিতরে এতগুলো সাপ? জালটা তো একদিনই হয়তো বা সন্ধ্যায় পাইতে রাখছে, সকালে এনেছে, কিন্তু সকালের এই রাতের মধ্যে কি এতগুলো সাপ এলাকার একটা জালের ভিতরে আদৌ কি সম্ভব? হয়তো পারে একটা রাত্রে একটা দুইটা সাপ ঢুকতেই পারে জালের পাতলে। গ্রামে আমরা দেখি প্রায় জালের মধ্যে সাপ আটকে থাকে, কিন্তু হয়তো বা একটা বা দুইটা সাপ হতে পারে, কিন্তু 20, 26, 25 ওনার বললো যে 25-26টা সাপ হবে। এতগুলো সাপ কি এক জালে একদিন এক রাতের মধ্যেই ঢুকে? কি ভয়ঙ্কর অবস্থা সাপ, সবগুলো বিষাক্ত সাপ। একে আমরা গ্রামে দেখতাম যে আপনার ওই যে মাইটটা সাপ, দোরা সাপগুলো জালে আটকে, কিন্তু সবগুলো তো বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপ এতগুলো, এই যে দেখেন কতগুলো সাপ, কি ভয় লাগে দেখেন, সব বিষাক্ত সাপগুলো। এতগুলো বিষাক্ত সাপ কিভাবে ঢুকে? আমার বোধগম্য নয়। আপনাদের এটা কি আসলে সঠিক কিনা, বা আপনারা কি এটাকে আদৌ লাগতে পারে কিনা জালের মধ্যে এতগুলো সাপ, বিষাক্ত সাপ? আপনাদের কি মনে হয় জানাবেন। তবে আসলেই যদি ধরা পড়ে থাকে তবে অবশ্যই এটা উপকার হয়েছে এলাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ার দিয়ে ভিডিওটার সাথে থাকবেন আমার।